আসলে আমাদের এই কর্মসূচি আজকে এই আন্দোলনের একটি সফল, কারণ দীর্ঘ 8 মাস যাবৎ 11ই অক্টোবরে আপনারা দেখেছেন যে কামরুল ইসলাম স্মরণে যে রাস্তা উদ্বোধন করেছে, সেই উদ্বোধনের সময় আমাদের মাননীয় মেয়র মহোদয় উনি স্পষ্টভাবে ওনার মুখের ভাষায় বলেছেন যে আমরা এই কামরাঙ্গীরচরকে নান্দনিক করব, 50 তলা ভবন করব, আইসিসি কনভেনশন সেন্টার করব, তারপর আপনার সিবিডি করবে, বিজনেস হ্যাব করবে। তাহলে আমাদের এখন এই আন্দোলন হচ্ছে 20 লক্ষ মানুষের আন্দোলন, সমস্ত কামরাঙ্গীরচর মানুষের আন্দোলন। এই জায়গায় আপনার উন্নয়ন কে না চায়? উন্নয়ন সকলেই চায়, কিন্তু এমন উন্নয়ন চায় মানুষ যে উন্নয়নে জনগণ থাকতে পারবে, এই উন্নয়নে জনগণ সম্পৃক্ত হবে, এই উন্নয়নের সফল বয়ে আনবে। আজকে উন্নয়ন যদি জনগণের জন্য না হয়, উন্নয়ন যদি কারো পেট ভরার জন্য হয়, সে উন্নয়ন জনগণ প্রত্যাখ্যান করে। আর জনগণ বুঝে ফেলেছে যে এই জায়গায় যে সমস্ত প্রকল্প হাতে নিয়েছে, এই প্রকল্পের মাধ্যমে জনগণ একসময় উচ্ছেদ হয়ে যেতে হবে। তার কারণেই মানুষ আজকে রাস্তায় নেমে এসেছে স্ব ইচ্ছায়। আপনারা দেখেছেন যে গণস্বাক্ষর দিচ্ছে, নারী পুরুষ সকলেই গণস্বাক্ষরে অংশগ্রহণ করতেছে। মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর সেই স্মারকলিপি প্রেরণ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করব, নিবেদন করব যেন এই কামরাঙ্গীরচরবাসীকে রক্ষা করে, যেহেতু উনি মানবতার মা জননেত্রী শেখ হাসিনা 12 লক্ষ রোহিঙ্গাকে আপনার এই বাংলাদেশে জায়গা দিয়েছেন, তাদের চিকিৎসা, বাসস্থান এবং খাদ্যের ব্যবস্থা করেছেন। তাহলে আমরা তো এই জনগণ সকলেই কামরাঙ্গীরচরবাসী, এই দেশের নাগরিক। আমরা ভোট দেই, আমরা 70% মানুষ নৌকাকে ভোট দেই। তাহলে আজকে এই 4বার এমপি করেছে আমাদের মাননীয় এমপি অ্যাডভোকেট কামরুল ইসলামকে। আজকে আমাদের কামরাঙ্গীরচর মানুষকে উচ্ছেদ হয়ে যেতে হবে। মাননীয় মেয়র সাহেব, আপনাকেও আমরা নির্বাচিত করেছি, আমার ঘাম মাথার ঘাম পায়ে ফেলে এবং আমরা অনেক কষ্ট করে পরিশ্রম করে দিন রাত 24 ঘন্টা আপনাকে নির্বাচিত করেছি। আজকে আমার বাড়ি ছেড়ে আমার চলে যেতে হবে, আমার সন্তানের কাছে আমার জবাব নেই, আমার পরিবারের কাছে আমার কোনো জবাব নেই যে কেন আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তখন আমাদের কাছে প্রশ্ন রাখে, তখন আমরা হতাশ হয়ে পড়ি। জনগণ যখন আমাদের কাছে প্রশ্ন রাখে, তখন আমরা হতাশ হয়ে পড়ি, কাউকে কোনো কিছু বলতে পারি না, কারণ তার কোনো অর্থই নাই যে এত বড় প্রকল্প হাতে নিয়েছে এলাকাবাসীকে উচ্ছেদ করার জন্য। এলাকাবাসী তো এখন বুঝে ফেলেছে। আগে বলেছে যে আমি কিছুই পারবো না। এই দেখেছেন আপনারা 5 তারিখে যখন মাননীয় মেয়র সাহেবের সাথে সাক্ষাৎ হয়, তখন বলেছে যে আমি আইসিসি করব না, আমি সিবিডি করব না, আমি শুধু রাস্তা করতে চাই। আমাদের সকলের প্রশ্ন কামরাঙ্গীরচরবাসীর যে আপনি সিবিডি আইসিসি যদি নাই করেন, তাহলে 104 ফিট রাস্তা কেন? মাত্র 400 গজের মধ্যে আপনার লোহার ব্রিজ হতে নিজামবাগ পর্যন্ত আরেকটি রাস্তা বেড়িবাঁধ হয়ে ঝাউচর দিয়ে, তাহলে এই রাস্তা কেন? আমাদের এলাকাবাসী তো এইভাবে তো চায় না উন্নয়ন, কারণ যে আপনি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন, মানুষ বুঝতে পেরেছে যে আজকে রাস্তাটা যদি করতে পারেন, কালকে তাদেরকে বাড়ি থেকে উচ্ছেদ করে দিবেন। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনি এই 20 লক্ষ মানুষকে স্বস্তির দেন, আপনি এই সমস্ত প্রকল্প বাতিল করেন। আপনি সকলের চোখের মণি হয়ে থাকবেন। আপনার বাবার নাম শেখ ফজলুল হক মণি, আমরা আপনাকে মণি বানিয়ে রাখবো। আপনি জনগণকে স্বস্তির দেন। আর আপনি মেয়র হয়েছেন জনগণের উন্নয়নের জন্য। জনগণ যে উন্নয়ন চায়, সেই উন্নয়ন প্রকল্প আপনি হাতে নেন। আর জনগণ যে উন্নয়ন চায় না, সেই উন্নয়ন হাতে নিয়ে জুলুম করবেন না, অত্যাচার করবেন না। মানুষ সেটাকে অত্যাচার শামিল মনে করে। আর আওয়ামী লীগকে এমনভাবে আপনারা যেই প্রকল্প হাতে নিচ্ছেন, আওয়ামী লীগকে ভালোবাসবো দূরের কথা, আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করতে শুরু করছে জনগণ, তখন আমি একজন আওয়ামী লীগ কর্মী হিসাবে আমার সেটা সহ্য হয় না। কারণ আজকে আপনাদের ভুলের কারণে যদি আওয়ামী লীগ খেসারত দেয়, তাহলে সেটার দায় আপনারাই থাকবেন। কিন্তু এই প্রকল্পটা হাতে নেন, এটা জনগণের উন্নয়ন, এটা জনগণের চাহিদা। আপনি অন্তত গ্যাস লাইনের পাইপগুলো চেঞ্জ করে দিয়ে জনগণকে গ্যাস দেন, সবাই বাসা বাড়িতে রান্না করবে, মা বোনরা আপনাকে দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে, আমাদের সরকারের জন্য দোয়া করবে। আপনারা বিচ্ছিন্ন এমন কোনো প্রকল্প হাতে নিয়েন না। মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন যে যত কোনো প্রকল্প হাতে নেওয়া যাবে না কারো পকেট ভরার জন্য। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর কথা অন্তত স্মরণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী এই দেশকে বাঁচাতে চায়, মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের জনগণকে বাঁচাতে চায়। আপনারা কেন
এই কামরাঙ্গীরচরে 20 লক্ষ মানুষকে মারতে চান? 4 জন লোক অলরেডি মারা গিয়েছে, তারা হতাশাগ্রস্ত, তাদের পরিবারের অবস্থা কি একটাবার ভাবেন? আপনার পরিবার থেকে যদি আপনি মারা যান, আপনার সন্তান বিবির অবস্থা কি হবে আপনি ভাবেন। আপনি নিজের থেকে ভাবেন যে অন্যের পরিবারের অবস্থা কি। তাহলে এই 20 লক্ষ মানুষ চায় না এই 104 ফিট রাস্তা হোক, 20 লক্ষ মানুষ চায় না সিবিডি হোক, আইসিসি হোক।